আমার ঘুম তো গেল না সরে, চেতনে তুই কদম ধরে রে, দিন রজনী বুকে করে কেন মাতো আরা হলাম না, মুর্শিদ চেতন পেলাম না। আল্লাহুম্মা وعلى آل سيدنا বন্ধুরে আমার হযরতে কুতুবউদ্দিন বাগদার কাকি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা কবুল করে নিলেন, আবার ডিউটি শুরু করে দিলেন। 1 2 3 4 5 6 করে 7 বছর পূর্ণ হতে আবার এক রাত একদিন বাকি আছে। হযরতে কুতুবউদ্দিন বাগদার কাকি হাত উঠাইয়া দিলেন, আল্লাহ আমার ফরিদকে আমি জানি একে বিদায় দিতে হবে, আগামী দিনটা চলে গেলে তাকে আমাকে বিদায় দিতে হবে, কিন্তু আমাকে যে পানি দেবে গরম করে, যেন ও পানি তো গরম করে কিন্তু গরম করতে যায় আগুন জ্বালিয়ে, ওই আগুন জ্বাল আর না জ্বলে। এখনকার মতো বাবা দেশলাই ঠুকলে আগুন জ্বলতো না, এখনকার মতো গ্যাস লাইট টিপলে আগুন জ্বলতো না, বাবাজি পাথরে পাথরে ঘর্ষণ করে আগুন জ্বালাতে হতো। আল্লাহ পাক বলেন, ওগো কুতুবউদ্দিন আমি তোমার দোয়াটা কবুল করে নিয়েছি, আজ ফরিদ যতই চেষ্টা করুক পাথর দিয়ে আগুন ফায়ার হবে না, এই আগুন আনতে গিয়ে যেন আমার ফরিদের কষ্ট করতে হয়। আল্লাহ এই দোয়াটা কবুল করতে হবে, কারণ ফরিদকে অত সহজে মুরিদ করা যাবে না। আরে যার কাছে বায়াত হলে রাসূলের হাতে হাত দেওয়া হয়, যার কাছে বায়াত হলে কি বুঝলেন, যার হাতে হাত দিলে আল্লাহ পাওয়া যায়, রাসূল পাওয়া যায়, তিনি হবেন কামেল মুর্শিদে মুকাম্মাল। যদি মুর্শিদ ভালো না হয়, গুরু যদি ভালো না হয়, আল্লাহ পাওয়া যাবে না। বন্ধু আমার এমনি করে আপনার কিনা দোয়া কবুল হয়ে গেল। উনি করলেন কি, এশার নামাজ পড়ি পানি গরম করবেন বলে পাথর নিয়ে ঘর্ষণ করছেন, ঘর্ষণ পাথরে পাথরে ঘষলে আগুন পায়, সেই থেকে আগুন জ্বলে। এখনকার মতো লয়, ভালো করে শোনেন আমার আব্বাজি ও ভাইয়েরা মায়েরা। হযরতে ফরিদ পরেশান হয়ে গেলেন, একটু আগুন ফায়ার হয় না কেন, ব্যাপার কি? সঙ্গে সঙ্গে উনি পানি গরম করার জন্য ব্যতিব্যস্ত হলেন। গ্রামের ভিতরে বার হয়ে গেছেন, যদি কারো বাড়িতে আগুন পাই তাহলে আগুনটা চেয়ে এনে আগুন ধার করে এনে আমি আগুন জ্বালিয়ে পানিটা গরম করে আমার মুর্শিদকে দেব। আব্বাজি আমার এমনি করে করলেন কি, গ্রামে বার হয়েছে কিন্তু আগুন কোথাও পাওয়া যায় না। হঠাৎ নদীর কিনারায় গেছেন, দেখছেন নদীর ওই পারে এক টিম 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 করে আলো জ্বলতেছে। ঠান্ডার রাত, শীতের রাত। হযরতে ফরিদ হুজুর আমার বললেন কি, চিন্তা করেন আল্লাহ আগুন তো আমার দরকার, চেষ্টা করো, যখন আমি ব্যর্থ হয়ে গেছি আগুন জ্বালাতে পারলাম না, এখন ওই পার থেকে আমাকে আগুন এনে আগুন জ্বালিয়ে আমার মুর্শিদকে দিতে হবে। হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে স্মরণ করে ওই নিশে রাতে সমুদ্রতে যখন ঝাঁপ দিয়ে পড়ে গিয়েছেন, ওগো আমার বন্ধুরে, এত স্রোত এত কারেন্ট, হয়তো তার জীবন চলে যাবে এমন অবস্থা। ফরিদ দোয়া করেন, আল্লাহ গো এই নদীর মাঝে আমি আমার মুর্শিদকে পানি দেব বলে, আমি পানি গরম করে দেব বলে আগুন দিতে চলেছি গো আল্লাহ। আমার আব্বা নেই জগতে, মা আছে, মায়ের অর্ডারে নিয়ে আমি কালেমার জন্য এসেছি গো আল্লাহ, তুমি আমাকে এই বিপদ থেকে হেফাজত করো। আমার আল্লাহ পাকের দয়া হয়, আল্লাহ পাকের দয়া হয়। দেখে হঠাৎ করে যেন কোনো একটা জিনিস পাশ দিয়ে ভেসে যাচ্ছে, ওই জিনিসটা উনি সাহারা করলেন। কিনারাতে যখন উনি পৌঁছে গেলেন, ভিজা কাপড়ে আগুনটা ফলো করে আপনার কিনা গিয়ে গেছেন। দেখেন বাবা, একটি ঘরের দরজার কাছে টিম টিম করে আলো জ্বলতেছে, অল্প অল্প আলো জ্বলতেছে বাবা। আগেকার যুগে লম্প হারিকেন জ্বালানো থাকে, আপনার থেকে কি বলে? লম্প বলে, লম্প জ্বালানো।
এখন তো সব গাড়ে, হ্যাঁ কম আছে, কিছু কিছু জায়গায় এখনো আছে। বাপজি আমার দেখা যায় আওয়াজ দিচ্ছেন দরজার কাছে গিয়ে, কে গো মা পানি আছে, আমাকে একটু আগুন ধার দিন। ভিতর থেকে একজন মহিলা সুন্দরী বেরিয়ে এসেছে। এ দরজাটা কোন দরজা জানো? একজন চরিত্রহীন মহিলার দরজা। ওই মহিলার কাছে যাইয়া এলাকার মানুষ তাদের মনের আশা পূর্ণ করে আসতো টাকার বিনিময়। কত বড় হুজুর তুমি, তোমার কাছে যদি কোনো পিটি ছেলে আসে তুমি তাকে সর্বনাশ করে ফেলবা, তুমি হুজুর হইছো। হুজুর যদি পরীক্ষা করতে হয় একটা মহিলাকে তার ঘরের ভিতরে ঢুকিয়ে দেবেন, দেখবেন হুজুর খেজুর পারবে। অরিজিনাল কথা বললে খুব লোকের গায়ে খারাপ লাগে, কিন্তু এটাই ইসলামের বাস্তব জিনিস। হে আমার বাবারা, প্রথম নম্বরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করা, তারপর ফানাফি শেখ হওয়া। যারা ফানাফি শেখ হয়েছে তারাই তো দুনিয়াতে আল্লাহওয়ালা হয়ে গেছে। তখন আমার নবীকে পেয়ে গেছেন, নবী পেয়েছেন তো ফানাফি রাসূল হয়ে গেছেন। ফানাফি রাসূল যখন বুঝতে অসুবিধা হচ্ছে না? আল্লাহর ওলি মরে না, অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ও গো ছোঁয় না রে জমিন। সশরীরে ঘুরে বেড়ায়, সশরীরে ঘুরে বেড়ায়, জমিন আকাশ বিছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। কোথায় আসো খাজা পিয়া, এসো মোদের কাছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান, মুসিবতে মাদাদ দিতে তিনি ছুটে যান। কেন? কুদরতের ওই টেলিভিশন, আল্লাহ তাআলার টেলিভিশন আছে তাদের কাছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। আল্লাহর ওলির নাই ভয় ডর, দুনিয়া আখিরাতে। আল্লাহর ভয় হয় জারি তাদের হাতে পায়ে। কেন? হানাফিল্লাহ আল্লাহর সাথে তারা মিশে গেছে। নয়ন ভরে দেখি তোমায়, অনেক
অনেক কথা আছে। জোরে বলুন নারাই বেলায়াত, ইয়া ওলি আল্লাহ নারাই বেলায়াত, নারাই তাকবীর, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনি কি বললেন? ওলি আল্লাহরা দেখতে পান আল্লাহ টেলিভিশন লাগানো আছে। এই টেলিভিশন এটার নাম কি? আপনার ছেলে মনে করেন এই যে বাড়িতে আসি ওই সামনের বাড়িটায় জিজ্ঞাসা করছিলাম আপনার ছেলে মেয়ে বলতে একটা ছেলে বললে একটা মেয়ে মেয়ে মেয়েটা মধ্যে কাজ নাচ ব্যাঙ্গালোর এখন মনে করুন আমি একটু বুঝাতে চাচ্ছি ব্যাঙ্গালোরে ওনার মেয়ে আছে উনি এই ঢাকা কেন্দ্র থেকে যদি মনে করেন পিটিকে দেখবে তাহলে মোবাইলে দিয়ে দেখা যায় না ফোন করলে মনে করেন দেখা তো যেছে কিন্তু মা যে কি কথা হয়েছে বাপ শুনতে পেয়েছে মাও শুনতে পেয়েছে কেন স্পিকার খান ছবি দেখায় তাকে কি বলে ডিসপ্লে কি বলে ডিসপ্লে কথা শোনায় স্পিকার নেটওয়ার্ক টাকা পয়সা ঠিক থাকলে কানেকশন যাবে নাকি বলে এক কথায় কথা শুনতে গেলে কথা বলতে গেলে দেখতে গেলে মোবাইলটাকে কমপ্লিট সুন্দর হওয়া দরকার এই মোবাইল বানাইছে কেডা কারা বানিয়েছে আল্লাহ বানিয়েছে মানুষে বানিয়েছে গরুতে বানাই নাই ফেরেশতাতে বানাই নাই আমাদের মতো একজন মানুষ বানিয়েছে ঠিক না বলে তাহলে মানুষের বানানো মেশিনের এত ক্ষমতা কোথায় ব্যাঙ্গালোর এখান থেকে বসে দেখে আর আমাদের এই মেশিন কে বানিয়েছে মানুষের বানানো মেশিন বেশি দামি না আল্লাহর বানানো মেশিন বেশি দামি আল্লাহর বানানো মেশিন যদি দামি হয় তো আমরা দেখি না কেন এত সুর খেলে কি দেখা যায় তোমার স্পিকার খারাপ হয়ে গেছে কথা শোনা যাচ্ছে তোমার ডিসপ্লে খারাপ হয়ে গেছে এত বেনামাজি হলে তোমার ডিসপ্লে কাজ করবে না এক কথায় বুঝুন নিচের মেশিন কটা আছে জানেন ছটা কয়টা কয়টা কি কি এবার শোনা আল্লাহ আমাদেরকে 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছেন আগুন পানি মাটি বাতাস আগুন পানি মাটি বাতাস আর আছে আপনার কিনা 6টি লতিফা দিয়েছেন এক বাবা আমার এই 4টি আগুন পানি মাটি বাতাস হলো আলামে খলকের সঙ্গে সম্পর্কিত আর হলো নাফসে আম্মারা এই 5টি হলো আলমে খলকের সঙ্গে সম্পর্কিত নাফসে আম্মারার পাশের স্থান হলো নাভির নিচে কোথায় কোথায় ভালো করে শুনে যান বুঝে যান নাভির নিচে কার পাশ নাফসে আম্মারা এ হলো এক 2 নাম্বার হলো লতিফায়ে কল 3 নাম্বার হলো লতিফায়ে রূহ 4 নাম্বার লতিফায়ে সির 5 নাম্বার লতিফায়ে খফি 6 নাম্বার লতিফায়ে আকফা ভাই আমার আল্লাহর বান্দা বান্দি হুজুর নাম তো বললেন এখন কে কোথায় আছে সেন্টার যদি না চেনেন গাড়ি থামাবেন কোথায় ওই জায়গায় স্টেশন আছে যদি না জানেন তো লোক বসিয়ে আছে গাড়ি নিয়ে যাচ্ছেন প্যাসেঞ্জার নাই আপনাকে সেন্টার চিনতে হবে হে বন্ধুরে আমাদের মধ্যে আছে কলব হলো বাম স্তনের ডান 2 আঙ্গুল নিচে প্রত্যেক মানুষের যেটা আছে লতিফায়ে কল বাম স্তনের 2 আঙ্গুল নর এবং নারী ছেলে এবং মেয়ে প্রত্যেকের দেওয়া হয়েছে এইখানে বাম স্তনের 2 আঙ্গুল নিচে এর নাম কি লতিফায়ে লতিফায়ে আরে জোরে বলেন না এগুলো শিখে যা জীবনে আমার সঙ্গে দেখা হবে কিনা কোনো গ্যারান্টি নেই বাবা কথাগুলো জেনে নেন লতিফায়ে লতিফায়ে কল 2 নাম্বার লতিফায়ে রূহ ওটার বাসস্থান ডান স্তনে 2 আঙ্গুল নিচে লতিফায়ে রূহ ডান স্তনে 2 আঙ্গুল নিচে লতিফায়ে রূহ ডান স্তনে কি নাম লতিফায়ে রূহ কল রূহ এবার হলো লতিফায়ে সির হলো 2 স্তনের মিডলে এই যে নরম হাড্ডিটা আছে এটাকে বলে লতিফায়ে সির লতিফায়ে সির লতিফায়ে সির
কোথায় তার জায়গা? দুই স্তনের মাঝে। কটা হলো? তিনটে হলো তো। 4 নাম্বার হলো লতিফায়ে খফি, তার স্থান হলো পেশানিতে। কোথায়? পেশানিতে। আপনি যাকে সেজদা দিচ্ছেন এটা দিয়ে লতিফায়ে খফি। লতিফায়ে খফি কোথায়? কপালে, পেশানিতে। আর একটি হলো লতিফায়ে আকফা, যেটা হলো মাথার তালুতে। লতিফায়ে আকফা কোথায়? মাথার তালুতে। আপনি চিনতে পারছেন না? ছোট বাচ্চাদের যখন মাথার চুল পরিষ্কার করে দেওয়া হয় তাকে কি বলে? নাড়া। নাড়া করে দিয়েছেন, দেখবেন ছোট বাচ্চাদের মাথার তালুতে ওঠানামা করে না? এটাই হলো লতিফায়ে আকফা। নাম কি? লতিফায়ে আকফা। তাহলে এখানে কটা হলো? 5টা হয়ে গেছে। আর একটা যেটা বলিলাম লতিফায়ে নাফসে আম্মারা, নাফসে আম্মারা নাভির নিচে। তাহলে কি হবে? লা ইলাহা, নেই কোনো মাবুদ। এরপরে হবে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, আল্লাহ থেকে রুহু। আমার বন্ধুর এই কল, রূহ, সির, খফি, আকফা, এই 5টি লতিফা যদি আপনার চিন্তা হইয়া যায়, টাকা কিন্দতে বসে বসে নবী কামলিওয়ালা দেখা যায়। সুবহানাল্লাহ। তুমি তো চোর, তুমি তো চোর। তোমার কল ভালো নাই, তোমার রূহ ভালো নাই, তোমার সির ভালো নাই, তোমার খফি ভালো নাই, তোমার আকফা ভালো নাই। এই যুবক রে, পৃথিবীর মাটিতে যদি আপনার ডিসপ্লে খারাপ থাকে ছবি দেখা যাবে না, যদি আপনার সিম না থাকে কানেকশন যাবে না, যদি আপনার টাকা না থাকে তবু আপনার যোগাযোগ করা যাবে না, স্পিকার খারাপ হয় কথা শোনা যাবে না। মোবাইলের যেমন পুরো কমপ্লিট হলেই তারপরে যোগাযোগ কানেকশন হবে বাবা, নেটওয়ার্ক থাকলে তারপরে হবে। ঠিক আপনার ভিতরের লতিফাগুলো কমপ্লিট থাকবে। আর আপনার নেটওয়ার্ক হলো কে? যার হাতে আপনি বায়াত হয়েছেন তিনি হলেন আপনার নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক যখন আপনার ভালো থাকবে, হে বাবাজি, নবী কামলিওয়ালার সঙ্গে যোগাযোগ করা যাবে। আল্লাহ এনাদেরই কথা বলেছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। অপর জায়গায় আল্লাহ বলেছেন, কি বলেছেন? আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি যাদের সঙ্গ ধরেছেন সে তো বাপ মার ভাত দেয় না, তোমার কাছে এই যে 20 কেজি রয়েছে ফেরেশতার মতো, আসলে কিছু নেই। মুরিদ হতেই হবে, মুরিদ হওয়া ওয়াজিব, মুরিদ না হলে লাভ হবে না। এজন্য গজলে ওয়ালা মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ও গো কর সাধনা, মন ভক্তি ভরে গুরু ধরে কর সাধনা, সঠিক পথের পাবে সন্ধান, ওরে হেলা করো না, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ও গো করো সাধনা। আমি কি ছেড়ে দেবো? ছেড়ে দেবো আমি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক করে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালত, मसलके आला हजरत जिंदाबाद, मसलके आला हजरत जिंदाबाद। होश का दामन, नहीं छोड़ेंगे, खजा का दामन। नहीं छोड़ेंगे। वाह वाह, सुभान अल्लाह। বলতেছেন তো নেই ছড়েঙ্গে, ওই ধরি রেখেছেন। খাজার যারা দিওয়ানা হয় তারা কি বেনামাজি হয়? গৌস পাকের যারা দিওয়ানা হয়, আমি তো কে বলতে নেই ছড়েঙ্গে, আর আমি দেখতে চলতেছে কেউ ধরি ঠিক নেই। বলছে
হুজুর না বললে হয় না, তাই বলছি। কি বলছে? খাজা গরিব নওয়াজ জিন্দাবাদ, আমরা খাবো ওরা বাদ। গাউসে আজম জিন্দাবাদ, দাড়ি রাখবো না, কেটে সব পরিষ্কার, ওরা রাখবে এরা ছাত্রা জিন্দাবাদ। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, বিছানায় শুয়ে বলে তোরাই মসজিদ চালা, চালাসলে ভোরবেলা। এখানকার লোকে সব বলে টলে, কথা বুঝতেছেন না? রাগ করছেন? ফুলের মধ্যে মধু আছে, গোবরে পোকা কি তার টের পেয়েছে? কেবল মৌমাছি মধু চুনেছে, মৌমাছি মধু চুনেছে, মধুপূর্ণ মৌচা খানা, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওরে কর সাধনা। বন্ধুরে আমার 14 বছর পূর্ণ হতে যায়, এমন কারো জায়গা আছে মেয়েটি বাবা চরিত্রহীন। মনে আছে? মনে আছে? মনে করছেন আমি ছেড়ে দিয়েছি? না বাবা, ছেড়ে দেয়নি, আমার জানা আছে। এখন মেয়েটা ফরিদকে দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। কত ছেলে আমার কাছে এসেছি, কত মানুষ আমার কাছে এসেছি, তাদের মনে আশা পূর্ণ করে গেছে, কিন্তু এত সুন্দর যুবক আমি জীবনে দেখিনি। ফরিদ মাকাদার চোখ, যার চেহারা এত সুন্দর, হারাতে ফরিদ দেখতে বড় সুন্দর ছিলেন বাবা। কারণ আপনি যদি বলেন হুজুর কেন হবে, আমি হাদিস শরীফ থেকে আপনাকে দেখাবো। আবু দাউদ শরীফে আমার নবী পাক জানান তারা কেমন হবে। আমার রাসূল হাদিস পাস করতেন, দেখুন কত সুন্দর করে তাদের সম্পর্কে। হাদিসটাকে দেখাই, তারপর ওয়াজটা করি। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله لا أناس ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله. قالوا يا رسول الله صلى الله عليه وسلم تخبرنا منهم؟ قال هم قوم تقوا إلى الله من غير أرحام بينهم وأموال يتعالونها، فوالله إن وجوههم لا نور وإنهم لعلى نور الله، يخافونهم إذا خبر الناس ولا يهدنون إذا حدن الناس. وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. سبحان الله. মানে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত সহ এই হাদিসটি আবু দাউদ শরীফের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। জোরে বলেন এর মানে তারা কত সুন্দর হবে। আমার নবী বলছেন ইন্না উজুহাহুম লা নূরু ওয়া ইন্নাহুম লা আলা নূর, তাদের চেহারা এত সুন্দর হবে চেহারা থেকে নূর ঝলকতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিস আবু দাউদ পুরো তরজমাটা পড়তে দেওয়া উচিত নাকি বলেন? বাবা বুঝবেন না। हुजूर सल्लल्लाहु ने फरमाया अल्लाह के बंदों में बाज वो लोग हैं जो अंबिया और शुहदा तो नहीं, लेकिन अंबिया और शुहदा उनके मर्तबों पर रश्क करेंगे। और सुन लीजिए साहबा ने अर्ज किया या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम वो कौन होंगे? हुजूर ने फरमाया वो वही लोग होंगे जो बगैर किसी कुर्बतदारी और दुनियावी तल्लुकात के अल्लाह की रहमत से लोगों में महबूब हो गए। बस खुदा की कसम उनके चेहरे मनवर होंगे और उन्हें कोई खौफ और गम नहीं होगा। और आपने इस आयत को तिलावत फरमाया, जोरे जोरे बोलूं सुभान अल्लाह। ওই চরিত্রহীন মহিলা ফরিদের চেহারা থেকে পাগলিনীর মতো হয়ে গেছে। ফরিদ ও গো বাবা, ও
ওগো ভাই তুমি আমারে মা বলতেছো, মা বলো না। তোমার মতো সুন্দর যুবক আমি জীবনে দেখিনি। আমার মনের আশা তুমি মিটাতে এসেছো। না মা না, এমন কথা বলবেন না। আস্তাগফিরুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি, একটু আমাকে আগুন ধার দেন না, আমি আগুন নিয়ে যাব আর আমি আমার প্রিয় মসজিদকে পানি গরম করে দেব। একটু দয়া করে আমাকে মেহেরবানি করে আগুন ধার দিন। সঙ্গে সঙ্গে বলে আমি কিছুর বিনিময় তোমাকে আগুন দিতে পারি, কারণ আমার মন এখন তোমাকে দেখে বেতাব হয়ে গেছে। তোমাকে আমি কাছে পেতে চাই, কারণ আমার এই দরবারে কেউ তো এমনি আসে না, বিনা দরকারে আসে না। তুমি যখন দরকারে এসেছো, আগুন নিতে এসেছো, তখন আমার দরকার, আমার মনের আশা পূর্ণ করে দাও। আমি আমিনুদ্দিন কত বড় হুজুর, আমি যদি হতাম রাতের বেলা কেউ নাই, আয় আমার একটু এক জায়গায় থাকি, গপ হুজুর উল্টে যাবে। সিটিং বাজছেন আগে, বন্ধুরে আমার হযরত ফরিদ হাত দুটি জড়ো করে বলেন, মা এমন কথা বলবেন না, আপনি আমাকে মাফ করুন। আমি যার জন্য 14 বছর কষ্ট করতেছি, আজ আপনি আমাকে এমন কথা বলবেন না যে আমার জীবনের সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। দয়া করে আপনি আমার আর কিছু যদি চান আমি দেব, তবে আপনি আমাকে ওই কথাটা বলবেন না। সঙ্গে সঙ্গে মহিলাটা দেখে ছেলেটা তো খুবই ভালো ছেলে, ছেলেটা তো সৎ ছেলে, নিশ্চিত আমার কিছু বিনিময়ে তাকে আগুন দিতে হবে। সঙ্গে সঙ্গে বলছে আমি তোমাকে আগুন দিতে পারি, আমার একটা শর্ত তোমায় মানতে হবে। বলে কি শর্ত বলেন? বলে একটা চোখ যদি তুমি তুলে আমায় দাও, একটা চোখের বিনিময় আমি তোমাকে আগুন দিতে পারি। হযরত ফরিদ বলে আল্লাহ গো, জঙ্গলে কাটিয়েছি, এক এক করে 7 করে 14টা বছর পীরের খেদমত করে আমি কাটিয়ে দিয়েছি। আর 14 বছর পূর্ণ হয়ে যাবে আজকে রাতে পানি দিলে আমার ডিউটি শেষ, আমি বায়াত হতে পারবো, আমি মুরিদ হতে পারবো, কিন্তু আমার এখন চোখ দিতে হবে। আমি চোখ দিতে রাজি, আমি জীবনও দিতে রাজি, শুধু আমার পীরকে খুশি করতে চাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এর নাম মুরিদ, সুবহানাল্লাহ। এর নাম পীর। আজ ব্যবসা করে ফেলেছো, পীর মুরিদি অবশ্যই পীর মুরিদি দরকার, চোরদের নিয়ে নয়, নবী ওয়ালাদের নিয়ে। আহলে পাকের দামান যারা ধরেছে তাদের সঙ্গে হাত মিলাও, আহলে পাক পেয়ে যাবে, আর আহলে পাক পেয়ে যাবে তো নবী পেয়ে যাবে। तुझसे और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। ঠিক না? রাগ করলেন? সুবহানাল্লাহ। খেয়াল করেন। হ্যাঁ, হযরত ফরিদ একটি চোখ উঠিয়ে দিলেন বাবা, চোখটা উঠিয়ে দিয়ে পানি নিলেন, আগুন নিলেন, আর আগুনটা নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পার হয়ে চলে এলেন। পানি গরম করে দিতে লেট হয়ে গেল। হুজুর পানি গরম করেছেন, করে হুজুরের কাছে দিয়েছেন, এক হাত দিয়ে চোখটা ধরে আছেন, আব্বাজি আমার পানিটা দিচ্ছেন। এমন সময় কুতুবউদ্দিন বাগদার কাকি বলছেন, ফরিদ রে বড় কষ্ট হয়েছে নাকি বাবা? কি জানে না, পীর তো তিনি হবে যার প্রথম নজর দিয়ে সব দেখে নেবে। তুমি জানো না আমার খাজা পীরি হযরত ওসমান হারুনি হুজুর রহমান রাদিয়াল্লাহু তাআলার বরকতে চোখ আঙুল উঁচু করেছিলেন যখন, 7 আসমান লোহে মাহফুজ জান্নাত জাহান্নাম অঙ্গলির ভিতরে দেখেছিলেন তিনি, যখন ছিলেন যখন হযরত খাজা গরিব নওয়াজ তাহাজ্জুদ সারা পর্যন্ত দেখে নিয়েছিলেন, তখন খাজা গরিব নওয়াজ বলেন আমি তো দূরের কথা, আমার গোলামদের আল্লাহ এমন পাওয়ার দিয়েছে, আসমান জমিন 7 তবক আসমান লোহে মাহফুজ আমার আদনা গোলামেরাও দেখতে পায়। ঠিক না? এই জন্য বলা আছে খাজা তোমার নামটি মজা
জপি দিবাস রজনী মাইনো দিন নাম মাইনো দিন নাম খানি খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনো দিন নাম খানি মাইনো দিন নাম আমার সঙ্গে বলেন মাইনো দিন নাম তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনো দিন নাম হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা রসূল আউলিয়াদের মাথার তাজ চিশতিয়া তরিকার মূল তোমার প্রতি সহায় অতি তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি মাইনো দিন নাম খানি সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জশ্নে মিলাদুন নবী উরসে খাজা আব্দুল শাহ বাবা सरजमीने ढाका केंद्र हजरत मौलाना अमीनुद्दीन साहब क़िबला नाराए तकबीर नाराए रिसालत बहुत अच्छे वाह বাবা বাবারা বুঝতে পারলেন তো মানকাবাত নাকি বাংলা বুঝলেন না পাশাপাশি আরো বলি আমার খাজা গরিব নওয়াজ আল্লাহর ওলির কথা আমিনুদ্দিন আল্লাহর কথা হয় এ ভেদ তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই না আল্লাহর কথা কেমন করে হবে হবে না তো বোঝানো যাবে দলিলও আছে তবে বাবাজি আমার আল্লাহর বান্দার কথা আল্লাহ যখন আল্লাহর বান্দা যখন আল্লাহতে মিশে গেছে তার কথা আল্লাহর কথা আল্লাহর ওলির কথা আল্লাহর কথা হয় এ ভেদ তত বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই নইলে শত্রু লোটা হতে এলো গোটা আনা সাগরের পানি মাইনো দিন নাম কানি बहुत अच्छे वाह তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনো দিন নাম কানি জোরে বলুন हार अल्लाह বাবাজি বাবাজির মাজার সুন্দর করে তৈরি হবে তার জন্য আপনাদের প্রয়োজন হলো আল্লাহওয়ালা মানুষের রওজা হয় রওজা রওজা করে কোন সুবহানাল্লাহ এখন যদি কোন আল্লাহর দিওয়ানা কোন আল্লাহর বান্দা যদি আপনারা পারেন 1000 2000 5000 500 যে যেমন পারেন আপনারা সাহায্য করতে পারেন বাবা আমি বক্তব্য আগে নিয়ে যাব চোখ নিয়ে কি করলেন চোখ দিয়ে পানি এনে দিলে যখন ওযু বানালেন হে বাবাজি উনি ওযু করে নামাজ আদায় করে নিলেন নামাজ তো উনি পড়ে নিলেন সকালবেলা ওনাকে ডাক দিয়েছেন ফরিদ কাছে আয় বাবা যেই না কাছে এসেছি তোকে তো এখন মুরিদ করব দীক্ষা দেব জি হুজুর বড় আমার মুরিদ করতে হবে কিন্তু পীর তার মুরিদের জ্বালা ছেড়ে বাবা নবী যেমন উম্মতের ব্যথা বোঝেন উম্মতের কষ্ট নবী সহ্য করতে পারেন না যদি আপনার কিনা ভালো হয় মুরিদের যন্ত্রণা বোঝে যেহেতু একটি চোখ নাই তাই বলে বাবা তোকে মুরিদ করব পরে এমন একটা ফায়েজ দিয়ে দিলেন ওই মহিলা ওখান থেকে চোখটা নিয়ে দরবারে হাজির হয়ে গেছে এখন ওই চোখ নিয়ে কি হলো বলবো কিভাবে চোখ জোড়া লাগালেন কিভাবে চোখ আবার দিলেন তারপর বায়াত করলেন তারপরে আসলেন ইনশাআল্লাহ শুনতে গেলে দেওয়া লাগবে কেউ আসেন এই মাজারের জন্য কোটি হাত কত দিবেন মাজারের জন্য দেবেন কিছু 100 টাকা কিনা
হযরত আনসারী নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হযরত আনসারী আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আমিন সেগুলো লিখতে হবে আর নগদে যাবে এগুলো আলাদা করে। কি বুঝলেন এ বাবা কে আছেন 1000 টাকা দিতে পারেন মাজারের জন্য সাহায্য সহানুভূতি করবেন আছেন না 1000 টাকা দিতে পারবেন আমার সোনা মানে এই দেখেন আমার এক বাপ দিয়েছেন गोड़ा सुभान अल्लाह खादिम साहब नारे तकबीर नारे रिसालत जनाबे अशरफ साहब जिंदाबाद माशाअल्लाह काशीगोड़ा बाजारेर खादिम साहब जनाब अशरफ साहब 1000 টাকা দিয়েছেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ কবুল করে নিন আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন আল্লাহ এই দেখেন আমার আর একটি বাবু এসেছে 1000 কি নাম শেখ কালাম 1000 নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ 1000 টাকা শেখ কালাম আল্লাহ অশোক রৌশননগর না রশিক নগর ঠিক নগর বাবা অনেক আপনাদের দিকে আমি প্রবাসী তো গ্রাম এলাকা ঠিক আছে এরা বলুক না নামটা আমরা বলে দেব আল্লাহ কবুল করে নিন আল্লাহ মনের বাসনা পূর্ণ করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের মনে কত বেদনা আছে আল্লাহ এই বেদনাগুলো দূর করে দিন জোরে বলুন আমিন সুবহানাল্লাহ अजमेर की गलियां হযরত अनवार আনসারী 100 টাকা নারী তাকবীর নারে রিসালাত টাকা চাইলে তো টাকা পয়সা চেয়েছো অনেক বলছে বাবা টাকা না দেবেন বসেন টাকা না দিবেন কিন্তু আপনি বাবা উঠে চলে যাচ্ছেন কেন বলে টাকা চাইছে আর ওয়াজ করবে अजमेर की गलियां रोशन है ইসলাম আনসারী 50 টাকা আল্লাহ কবুল করুন আর একজনের নাম কি বললেন নাবির আনসারী কত দিয়েছেন 100 টাকা আল্লাহ কবুল করেন যদি বলুন আমিন আমিন আর একজন দিয়েছেন 70 টাকা আল্লাহ কবুল করে নিন अजमेर की गलियां रोशन है हर सिमत वहाँ खुशहाली है देते हैं सबको खजा पिया दमन न किसी का खाली है बहुत अच्छे बात। देते हैं सबको खजा पिया दमन न किसी का खाली है ऐ खजा पिया संजन वाले मजनू अंसारी কত 100 টাকা দিয়েছেন 100 টাকা আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন भर दे मेरी झोली तो भर दे आए खजा पिया संजर वाले भर दे मेरी झोली भर दे वरना जहां ताना देगा वरना जहां ताना देगा खजा का खजाना खाली है वरना जहां ताना देगा खजा का खजाना खाली है देते हैं सबको खजा पिया तमन्ना किसी का खाली है अजमेर की गलियां रोशन है हर सिमत वहाँ खुशहाली है देते हैं सबको खजा पिया तमन्ना किसी का खाली है सुभान अल्लाह भाई बहुत अच्छे बात याकूब अंसारी 100 টাকা আল্লাহ কবুল করে নিন জোরে বলুন আমিন আরো জোরে বলুন सुभान अल्लाह 100 টাকা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হাজরা নারে খাজা নারে গাউস আল্লাহ পাক কবুল করেন জোরে বলি আমিন কি নাম বাপজি সেলিম আনসারী 100 টাকা আল্লাহ কবুল করে নিন নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দিন আরো জোরে বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আয় খাজা পিয়া কে दीवानो ऐ शम्मे वफा के शरीफ अंसारी ऐ खाजा पिया के दीवानो अंसारी পাটা পাহাড়ি আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন হযরত বলে দেন না মহিলার দিকে দুটো চাদর নিয়ে দুজনে যায় আমাদের দিকে যাও না এই কমিটির ছেলেরা আমার মা বোনদের দিকে যাও ওরা দূর দূরান্ত থেকে এসেছে গ্রামের আছে চাদর নিয়ে আপনারা চলে যান
शमसुद्दीन के दीवानो ए शमी वफा की परवानो মান আনসারী আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন आमीन आमीन বাবা আপনারা এই টাকা দিয়ে উঠে চলে যাবেন না আমার পরই আপনাদের সম্মুখে খুবই সুন্দর বক্তব্য রাখেন হাজাতুল আল্লাহ পীর তরিকাত हारून रशीद साहब हारून रशीद आजा पिया के दीवानो ऐ शम्मे वफा के परवानो मायूस न हो अजमीर चलो मायूस न हो अजमीर चलो वहाँ रहमत बटने वाली है नकी जोरे कर सुभान अल्लाह अजमीर की गलियां रोशन है वहाँ हर सिमत वहाँ खुशहाली है देते हैं खजा पिया सबको तमन्ना किसी का खाली है ज़ोरे बोलो या रसूल अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह बाबा जन्म আমার নবীর যুগে হলে কেমন হতো বাবা বাবা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে আমার সঙ্গে একটু বলা যাবে না तो बहुत अच्छे बात জন্ম কবুল করেন सुभान अल्लाह सुभान মহাব্বতে अल्लाह বলুন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো बहुत अच्छे बात জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো যদি বলুন সুবহানাল্লাহ সুবহান আল্লাহ ये যুগ আমার নবী তবে আমার রাসূল পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 63টা বছরের এই জীবন ওই জীবনের কথা বলা হচ্ছে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো बहुत अच्छे না সারি 100 টাকা আল্লাহ পাকের যেন হয় ফাঁকা রাসূলের পাকের সঙ্গে যেন সকলের হয় দেখা জোরে বলেন আমিন आमीन বাবাজি আমার সঙ্গে আপনাদের একটু পড়তে হবে হলে কেমন হতো এই আওয়াজটা সবাই দিতে পারবেন हाँ हाँ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর গান আসতো ভেসে হযরতে বেলালের মধুর গান সামনে রসূল পাক হতেন পাশে সাহাবাগণ নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে হতেন পাশে সাহাবায়ে কেরাম হতেন কত সুন্দর হতো যদি কন্যা সুবহানাল্লাহ सुभान अल्लाह सुभान আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আযানে মুগ্ধ আমার রহমান দয়ার নবীর পিছে নামাজ দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো बहुत अच्छा बाबा জন্ম আমার নবী
50 আছে, 100 আছে। তো অনেকগুলো টাকা দিয়েছে, দেখেছেন আমার মাশাআল্লাহ মায়ের অনেক টাকা দিয়েছে। নারী তাকবীর, अल्लाह अकबर। এইরকম তাকবীর দিলে টাকা দেয়। এরা এমনি তাকবীর দেবে না পড়ার সময়, কিন্তু আসল জায়গা দেওয়ার দরকার সব ভালো। আসলে আপনাদের এই পরিবেশটা আমার কেমন একটা লাগে। আমাদের পরিবেশ আপনাদের সঙ্গে অনেক ভালো। কথা বুঝতে পেরেছেন? এখন উৎসাহিত করার দরকার যেন আপনার থেকে আর একজন দেন, তাকবীরটা জোরে হওয়ার দরকার। নাতের সময় যেমন হওয়া দরকার এখনো তেমন হবে। जी जी जी। কখন হবে, এখন হবে না। যেমন কখন উৎসাহিত করছেন হুজুরের বা যিনি শায়ের ইসলাম আছেন ওনার পড়তে ইচ্ছা হচ্ছে নাকি বলে, তো এখন আপনি জোরে জোরে তাকবীর দেবেন, উৎসাহ দেবেন, আর একজনের দিতে ইচ্ছা নাকি বলে। আর যদি একজন দেয় দিয়ে চলে যায়, তো বলি ও থাকলেও আর বাইর করে দেবো। মোহাব্বতের তাকবীর, নারী তাকবীর, যত আওয়াজ আছে খুব বুলন্দ আওয়াজ। नारे तकबीर, नारे रिसालत, उर्से ख्वाजा अब्दुल शाह बाबा, सरजमीने ढाका केंदू, सरजमीने ढाका केंदू, नारे तकबीर, नारे रिसालत। এটাও আল্লাহ রহমত যে আপনারা সৃষ্টি হয়েছেন, হুজুর কেবলা শুয়ে আছেন ওনার সাথে নাকি বলে, ওনার উর্স মুবারক, উর্স মানাবে সুন্নিরা। আল্লাহ ওয়ালাদের শরণপূর্ণ হবে আল্লাহ ওয়ালা যারা, নবী ওয়ালাদের শরণপূর্ণ হবে নবী ওয়ালা যারা। ঠিক না ভুল? দিনী কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূলে পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। बहुत अच्छे भाई, वाह वाह वाह। জন্ম আমার নবীর যুগে হলে কেমন होते করে বলুন না, ইয়া ওলি আল্লাহ, वली अल्लाह, ইয়া রাসূল আল্লাহ। या रसूल अल्लाह। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, আওয়াজ জোরে হবে না আস্তে হবে। ওলি আল্লাহ যেখানে, যেখানে মিলাদ কিয়াম যেখানে, পীর মুরিদি যেখানে, নবীর দুশমন যেখানে, ঠিক কি না? অনেকে জোশে অনেক কিছু বলে